সালাম সম্পর্কে আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। এর মধ্যে একটি ধারণা হচ্ছে, আচ্ছা আপনারা বলেন তো, সালাম দিলে কত নেকি পাওয়া যায়? কথা বলেন। আর সালামের জবাব দিলে? এই কথাটা আমাদের সমাজে প্রসিদ্ধ, কিন্তু এই কথাটা বিশুদ্ধ নয়। সালাম দিলে 90 নেকি পাওয়া যায়, সালামের জবাব দিলে 10 নেকি পাওয়া যায়। এই কথাটা আমাদের সমাজে, আমাদের দেশে প্রসিদ্ধ, কিন্তু কথাটা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ কথা কি? আবু দাউদের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বসা ছিলেন। তো একজন সাহাবী আসলেন, আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম, এতটুকু বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য 10 নেকি। কত নেকি? এরপর আরেকজন সাহাবী আসলেন, আসার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আবু দাউদের এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, কোন ব্যক্তি যদি শুধু আসসালামু আলাইকুম বলে তাহলে সে পাবে কত নেকি? যদি কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাহলে সে কত নেকি পাবে? আল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু দেয় তাহলে সালাম দাতা যেমন সওয়াব পাবে, সালামের জবাব যিনি দিবেন তিনিও এরকম সওয়াবই পাবেন। তো আমাদের সমাজে যে ভুল কথা প্রচলিত আছে, এই কথা আমরা আর কখনো প্রচার করব না। আমরা সঠিক মেসেজটা, সঠিক কথাটা সমাজের সবার মাঝে ছড়িয়ে দিব। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার চোখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina rabbina wa tabibana wa tabiba qulubina wa maulana muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাম্মতের সহিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহব্বতের সহিত সকলে একটু জিকির করি।
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। ব্যাপারী বাড়ি মিফতাহুল জান্নাহ মাদ্রাসা ওই এবং স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে সেই মহান রবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, যত পুস্তক আছে, সকল কিতাবের মধ্যে, সকল গ্রন্থের মধ্যে, সমস্ত পুস্তিকার মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটি পাঠ করা হয় তার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে কোরআন বলা হয়। কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত, সর্বাধিক পঠিত। যেহেতু কোরআন সর্বদা তেলাওয়াত করা হচ্ছে, কোরআন সর্বদা পাঠ করা হচ্ছে, এজন্য কোরআনকে কোরআন বলা হয়। আমরা এখানে কোরআনের আলোচনা করতেছি। এমন অনেক মাদ্রাসা আছে যেখানে এখন কোরআনের তেলাওয়াত হচ্ছে। 24 ঘন্টায় কোরআনের তেলাওয়াত কোথাও না কোথাও হচ্ছে। হয়তো নামাজের মধ্যে হচ্ছে, হয়তো বা নামাজের বাহিরে হচ্ছে, অথবা এরকম তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা হচ্ছে। এজন্য কোরআনকে কোরআন বলা হয়। ইসলামিক স্কলারগণ, কোরআনুল কারীমের মুফাসসিরগণ কোরআনুল কারীমের 55 থেকে 92টি নাম উল্লেখ করেছেন। কতগুলো নাম উল্লেখ করেছেন? 55 থেকে 92টি নাম উল্লেখ করেছেন। সবগুলো নাম তো আর বলা সম্ভব নয়, কিন্তু এই সমস্ত নামের মধ্যে 5টি নাম হচ্ছে প্রসিদ্ধ। বলেন তো কয়টি নাম প্রসিদ্ধ? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কয়টি নাম প্রসিদ্ধ? 5টি নাম প্রসিদ্ধ। 1 নম্বর নাম হচ্ছে কোরআন। 1 নম্বর নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন না, 1 নম্বর নাম কি? কোরআনের নাম কোরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন সূরা দাহরের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। হে নবী, নিশ্চয়ই আমি আপনার উপর কোরআন নাজিল করেছি। তাহলে আমরা 1 নম্বর নাম পেলাম। কোরআনের 1 নম্বর প্রসিদ্ধ নাম কি? কোরআন। নামগুলো সবাই মনে রাখবেন। 2 নম্বর নাম হচ্ছে কিতাব। 2 নম্বর নাম কি? সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একখানা কোরআন বান্দাদের জন্য নাজিল করেছেন যেই কিতাবের মধ্যে, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত লেখকই কোনো কিতাব লিখে, কোনো গ্রন্থ লিখে, সে তার ভূমিকার মধ্যে লিখে যে আমি এই গ্রন্থটি রচনা করেছি, আমি এই কিতাবটি লিখেছি। এই গ্রন্থের মধ্যে ভুল থাকতে পারে। যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি ভুলগুলো সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কোরআন নাজিল করেছেন
যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একখানা কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তাহলে 2 নম্বর নাম হচ্ছে, বলেন 2 নম্বর নাম কি? কিতাব। 1 নম্বর নাম, 2 নম্বর নাম, 3 নম্বর নাম হচ্ছে ফুরকান। 3 নম্বর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা ফুরকান নামে স্বতন্ত্র একটি সূরাই নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওই পবিত্র বরকতময় সত্তা যিনি তার বান্দা মুহাম্মদের উপর ফুরকান নাজিল করেছেন, যাতে করে তিনি পৃথিবীর বিশ্ব মানব জাতিকে এই কোরআনের মাধ্যমে সতর্ক করতে পারেন। ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। এই কোরআন হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। এই কোরআন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের প্রসিদ্ধ 3 নম্বর নাম কি? জোরে বলেন না। 3 নম্বর নাম কি? ফুরকান। 4 নম্বর নাম হচ্ছে তানজিল। 4 নম্বর নাম কি? তানজিল। সূরা হাক্কর 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, বিশ্ব জগতের প্রতিপালক রবের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআনের 4 নম্বর প্রসিদ্ধ নাম কি? তানজিল। বলেন 4 নম্বর প্রসিদ্ধ নাম কি? তানজিল। কোরআনের 5 নম্বর প্রসিদ্ধ নাম হচ্ছে যিকর। কোরআনের 5 নম্বর প্রসিদ্ধ নাম কি? যিকর। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই যিকর অর্থাৎ কোরআনকে নাজিল করেছি এবং আমি এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আমরা প্রসিদ্ধ কয়টি নাম জানলাম? কেউ কি বলতে পারবেন? বলেন তো, কেউ বলতে পারবেন 5টি নাম ধারাবাহিক ভাবে? আচ্ছা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা সবাই বলি মাশাআল্লাহ। তাহলে কোরআনের প্রসিদ্ধ 5টি নাম আমরা সকলেই মুখস্থ করে ফেলব এবং আমাদের সন্তানদেরকেও মুখস্থ করাবো। 1 নম্বর নাম হচ্ছে কোরআন, 2 নম্বর নাম হচ্ছে কিতাব, 3 নম্বর নাম হচ্ছে ফুরকান, 4 নম্বর নাম হচ্ছে তানজিল, 5 নম্বর নাম হচ্ছে যিকর। এই 5টি নাম আমরা সকলেই মুখস্থ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই 5টি নাম মুখস্থ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে 1 নম্বর বিষয় হলো কোরআনের প্রসিদ্ধ 5টি নাম আমরা জানলাম। 2 নম্বর, কোরআন কে নাজিল করেছেন? কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। দলিল সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নিশ্চয়ই এই কোরআন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে কোরআন কে নাজিল করেছেন?
আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন কে নিয়ে আসছেন? জিবরাইল আলাইহিস সালাম। সূরাতুশ শুআরা 193 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নিয়ে আসছেন। এই কোরআন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন। কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরাতুশ শুআরা 194 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। হে নবী, আপনার কলবের উপর, আপনার উপর কোরআনকে নাজিল করা হয়েছে যাতে করে আপনি মানুষকে সতর্ক করতে পারেন। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিল? লৌহে মাহফুজে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মহিমান্বিত কোরআন, এটা নাজিলের পূর্বে লৌহে মাহফুজের মধ্যে ছিল। তাহলে কোরআন আল্লাহ নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। নাজিল হওয়ার পূর্বে লৌহে মাহফুজের মধ্যে কোরআন ছিল। এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে বলেন তো? কোন মাসে? রমজান মাসে। সূরা বাকারার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাস, যে মাসের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে। এজন্য রমজান মাসের দামও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রমজানে একটা নফল আদায় করলে আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন। আবার একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দান করেন। কেন? এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আবার রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। তাহলে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম এত বেশি বেড়ে গিয়েছে, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে ইবাদত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 মাস অপেক্ষা ইবাদতের উত্তম সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কারণে রমজানের দাম বেড়ে গিয়েছে, কোরআনের কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গিয়েছে। তো রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কিভাবে নাজিল হয়েছে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال أنزل الله القرآن جملة واحدة من اللوح المحفوظ إلى بيت العزة من السماء الدنيا। فالله رب العالمين রমজান মাসে লাইলাতুল কদরে পুরো কোরআনটাকে লৌহে মাহফুজ থেকে, এই দুনিয়ার আসমানটা আছে না, প্রথম আসমানটা, এই প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে নাজিল করেছে। রমজান মাসে লাইলাতুল কদরে পুরো কোরআনটাকে এই দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা নামক একটা স্থান আছে, ওই স্থানের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা নাযালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাঈ
23 সানাতান আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যখন যতটুকু প্রয়োজন ততটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআনের ভাষা হচ্ছে আরবি। বলেন কোরআনের ভাষা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন। সূরা যুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তা বানিয়েছি তথা কোরআনকে বানিয়েছি আরবি ভাষায়, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। কোরআন কারীমের সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এই কোরআন আরবি ভাষায় নাযিল করেছি যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আহিব্বুন আরাবা লিসানাত, তোমরা 3 কারণে আরবিকে ভালোবাসো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আহিব্বুন আরাবা লিসানাত, তোমরা 3 কারণে আরবিকে ভালোবাসো। বলেন তো কয় কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিকে ভালোবাসতে বলেছেন? কয় কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুন আরাবা লিসানাত, তোমরা 3 কারণে আরবিকে ভালোবাসো। 1 নাম্বার হচ্ছে লিআন্নী আরাবিয়্যুন, আমি হচ্ছে আরবি ভাষাভাষী, আমার ভাষা আরবি, এজন্য তোমরা আরবিকে ভালোবাসো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কোরআনের ভাষা হচ্ছে আরবি। ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জান্নাতের ভাষা হচ্ছে আরবি। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 3 কারণে আরবিকে ভালোবাসো, আরবিকে মহব্বত করো। তাহলে আমরা আরবিকে ভালোবাসবো তো? আরবিকে মহব্বত করব তো? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 3 কারণে আরবিকে ভালোবাসো, আরবিকে মহব্বত করো। 1 নাম্বার কারণ হচ্ছে আমি হচ্ছি আরবি ভাষাভাষী, আমার ভাষা হচ্ছে আরবি। 2 নাম্বার কারণ হচ্ছে কোরআনের ভাষা আরবি। 3 নাম্বার কারণ হচ্ছে জান্নাতীদের ভাষাও থাকবে কি? আরবি। এজন্য আমরা সকলেই আরবিকে মহব্বত করব। আরবিকে যদি মহব্বত করি, আরবিকে যদি ভালোবাসি, তাহলে আমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বিশরে হাফির নাম শুনেছেন? বিশরে হাফি, তার ঘটনা আছে। তিনি প্রাথমিক সময়ে একজন মদখোর ছিলেন, শরাবখোর ছিলেন। মদ পান করতেন এবং শরাবখানায় গিয়ে মদ পান করে মাতাল অবস্থায় থাকতেন, বেহুশ হয়ে থাকতেন মদ পান করতে করতে। তো এই বিশরে হাফি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথিমধ্যে তিনি দেখলেন একটা কাগজের টুকরা, যেটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তো তিনি এই কাগজের টুকরাটা দেখার পর তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি বিশরে হাফি কত গুনাহের কাজ করি, কখনো তো কোনো ভালো কাজ করি নাই, নেকের কাজ করি নাই। তো এই কাগজের টুকরাটাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এটাকে সম্মান করি, এটাকে এখান থেকে উঠিয়ে একটা ভালো স্থানে রেখে দিই, এই ভালো কাজটা আমি করি। তো তিনার মনের চিন্তা মোতাবেক তিনি সেই বিসমিল্লাহির রহমানির রহিম কাগজটা নিলেন। নেওয়ার পর এটাকে ভালোভাবে মুছলেন। মুছার পর সেখানে খুশবু লাগালেন। খুশবু লাগানোর পর তিনি ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর একটা বোতলের মধ্যে, একটা বয়ামের মধ্যে রেখে এটাকে উঁচু স্থানে রেখে দিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কাজটা অনেক পছন্দ হলো। তো রাতের বেলায় ওই সময়কালের একজন বুজুর্গ যখন ঘুমালেন, ঘুমানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে স্বপ্নে দেখাচ্ছে যে তুমি বিশরে হাফিকে গিয়ে বলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশরে হাফিকে কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো বুজুর্গ এই স্বপ্ন দেখার পর বলল যে মনে বিশরে হাফি সে তো ভালো লোক নয়, সে তো একজন বদকার লোক, তার ব্যাপারে এরকম স্বপ্ন সঠিক হতে পারে না। তো সে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর তাকে আবার একই স্বপ্ন দেখা হলো। সে আবার ঘুম থেকে উঠলো, ওঠার পর আবার কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো, আবার ঘুমিয়ে গেল। ঘুমানোর পর তৃতীয়বার তাকে একই স্বপ্ন দেখানো হলো। এবার স্বপ্নে তাকে বলা হলো তুমি তাকে গিয়ে যদি এই সংবাদটা না দাও, এই মেসেজটা যদি তাকে গিয়ে না দাও, তাহলে তোমার সমস্যা হবে। সকাল হওয়ার সাথে সাথে ওই বুজুর্গ বিশরে হাফিকে খুঁজতে লাগলো। কোথায় বিশরে হাফি? খুঁজতে 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 গিয়ে দেখে মদের যে আড্ডাখানা, শরাবখানা, সেখানে বিশরে হাফি মদ পান করে মাতাল অবস্থায় বেহুশ হয়ে রয়েছে। যখন বিশরে হাফি জ্ঞান ফিরে আসলো, হোশ ফিরে আসলো, তখন বিশরে হাফিকে সেই বুজুর্গ বলল যে তোমাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। তখন বিশরে হাফি তার সঙ্গী সাথীদেরকে বলল যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে পয়গাম পাঠিয়েছে, আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছে, সুতরাং আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করলাম, আমি তোমাদের সঙ্গ পরিত্যাগ করে দূরে চলে গেলাম। এরপর বিশরে হাফি সেই যুগের যে সমস্ত বড় বড় বুজুর্গ ব্যক্তি ছিল তাদের সান্নিধ্যে গিয়েছেন। সান্নিধ্যে যাওয়ার পর তিনিও একজন যুগ শ্রেষ্ঠ অলি হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতকে সম্মান করার কারণে, এই আরবিকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশরে হাফিকে যুগ শ্রেষ্ঠ অলি বানিয়ে দিয়েছে। তো এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি আমরাও আরবিকে সম্মান করব। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে অনেক সময় দেখি আরবি লেখা পড়ে থাকে, আরবি লেখা পড়ে থাকে। এটা দেখার পর আমরা সাথে সাথে সেটা তুলে দিব এবং সেটাকে উত্তম স্থানে রাখবো। অনেক সময় আমরা ঝালমুড়ি খাই, চানাচুর খাই। তো ঝালমুড়ি খাওয়ার সময় দেখা যায় আমাদেরকে যে কাগজটার মধ্যে ঝালমুড়ি দেয় সেই কাগজটার মধ্যে আরবি লেখা থাকে। লেখা থাকে কি থাকে না? তো এই জন্য আমরা যখন ঝালমুড়ি খাবো খুব সতর্কতার সাথে লক্ষ্য করবো যে আরবি লেখা আছে কিনা। যদি থাকে তাহলে এই কাগজটাকে আমরা সম্মান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছেন। এজন্য আরবিকে যারা সম্মান করবে, আরবির প্রতি যারা মহব্বত রাখবে, আরবির প্রতি যারা ভালোবাসা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও সম্মান বাড়িয়ে দিবেন, তাদেরও মর্যাদা বাড়িয়ে দিবেন। কোরআনের আরেকটি বিষয় হচ্ছে যে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না, যেখানে কোনো মিথ্যা ঢুকবে, বাতিল ঢুকবে, এরকম কোনো সম্ভাবনাই নাই। সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কোরআন নাজিল করেছেন, এই কোরআনের সামনে দিয়ে, পিছন দিয়ে, কোরআনের কোনো দিক দিয়ে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না, কোনো বাতিল আসতে পারবে না। কারণ এই কোরআন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এজন্য এই কোরআনের মধ্যে কোনো বাতিলের জায়গা নাই, এই কোরআনের মধ্যে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারবে না। কোরআনের আরেকটি বিষয় হচ্ছে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বানিয়েছেন। কি বানিয়েছেন? কোরআনকে নূর বানিয়েছেন। সূরাতুশ শূরা 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে
নূর বানিয়েছি, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই কোরআনের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে হেদায়েত দান করি। এই কোরআন হচ্ছে এমন একটা নূর, যে নূর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করে। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একখানা কিতাব নাযিল করলাম, যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করে, যে কিতাব মানুষকে গুমরাহ থেকে হেদায়েতের দিকে নিয়ে যায়। এই কোরআন হচ্ছে এমন নূর, এমন আলো, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, মানুষকে গুমরাহ থেকে হেদায়েতের দিকে পরিচালিত করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বানিয়েছেন। নূর মানে হচ্ছে আলো। আমরা অন্ধকারে কি জ্বালাই? আলো জ্বালাই না? রাস্তা দেখার জন্য কি জ্বালাই? আলো জ্বালাই। তো এই কোরআনকেও আল্লাহ রাব্বুল আলামিন নূর বানিয়েছেন, আলো বানিয়েছেন। এই কোরআনের নূর দ্বারা, এই কোরআনের আলো দ্বারা মানুষকে হেদায়েতের দিকে পরিচালিত করেন, মানুষকে হেদায়েতের দিকে পথ প্রদর্শন করে। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের মাধ্যমেই হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের মাধ্যমেই হেদায়েত প্রাপ্ত হয়েছেন। এই কোরআনের আলোয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোকিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনীতে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কাফের মুশরিকদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক হুমকি ধমকি এসেছে। মুহাম্মদ, তুমি দাওয়াতের কাজ করতে পারবে না। যদি তুমি দাওয়াতের কাজ করো, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো, আমাদের লাত, উজ্জা, মানাত, হবলের বিরোধিতা করো, তাহলে তোমার হাত ভেঙে দেওয়া হবে, তোমার পা ভেঙে দেওয়া হবে, তোমাকে বিভিন্নভাবে নির্যাতন করা হবে, তোমাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দাওয়াতের কাজ করেছেন। তো একটা পর্যায়ে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফির মুশরিকদের মধ্যে দুইজন ব্যক্তি খুব প্রভাবশালী, দুইজন ব্যক্তি খুব প্রভাবশালী। একজন হচ্ছে ওমর ইবনে হিশাম, আরেকজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনে হিশাম হচ্ছে আবু জেহেল, আর ওমর ইবনুল খাত্তাব তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে, ইয়া রাব্বুল আলামিন, এই দুইজন ব্যক্তির মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা তো অবশ্যই কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার সাথে সাথে দোয়ার তো একটা অ্যাকশন আছে, কি বলেন? দোয়ার একটা অ্যাকশন আছে না? দোয়ার অ্যাকশন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে শুরু হয়ে গেছে। দোয়ার একটা ধাক্কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, রাসূল কোথায় যান, কি কথা বলেন, কিভাবে রাসূল চলেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ফলো করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়িয়ে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা? সূরা হাক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতেছিলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কত শ্রুতি মধুর, কত মাধুর্য, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কত শ্রুতি মধুর, কত মাধুর্য, এটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কিয়ামতের দিন আমরা যদি জান্নাতে যাই, আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা সকলে বলি আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতি বানায়, বলেন আমিন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। তখন আমরা বুঝবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে কত মজা, কত মাধুর্য, কত শ্রুতি মধুর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। কত উচ্চাঙ্গের একজন কবি, কত বড় কবি, সে কত সুন্দর করে কবিতা আবৃত্তি করতেছে। কি বলতেছে ওমর? যে কত সুন্দর করে ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। প্রত্যেকটা আয়াতের শেষে কি আসছে? হা আসছে। আবার সূরা রহমান, রহমানের প্রত্যেকটা আয়াতের শেষে নুন আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার সূরা কমারের প্রত্যেকটা আয়াতের শেষেই র আছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। এরকম প্রত্যেকটা আয়াতের শেষে র আছে। কোন কোন সূরার মধ্যে প্রত্যেক আয়াতের শেষে মিম আছে, কোন সূরার মধ্যে নুন আছে, কোন সূরার মধ্যে হা আছে। আয়াত পড়লে পরের আয়াত এমনি পড়তে মন চায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা হাক্কা যখন তেলাওয়াত করতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনতেছিলেন আর বলতেছিলেন, মুহাম্মদ কত সুন্দর করে কবিতা আবৃত্তি করতেছে। তখন সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কার 41 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, এই কোরআন এটা কোনো কবির কবিতা নয়, কোনো কবির কথা নয়, কিন্তু তোমরা খুব কম সংখ্যকই বিশ্বাস করো। তো এই আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, পড়ার সাথে সাথে আবার বলতেছে, মুহাম্মদকে তো আমি কবি মনে করেছিলাম, এখন দেখি মুহাম্মদ একজন গণক, আমার মনের খবরও জানে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষের অন্তরের খবর জানে? গায়েবের খবর জানে? জানে না। গায়েবের খবর একমাত্র জানেন যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের খবর, অদৃশ্যের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুহাম্মদকে তো কবি মনে করেছিলাম, আর এখন তো দেখি মুহাম্মদ একজন গণক, কারণ আমি মনে মনে এটা চিন্তা করতেছি মুহাম্মদ এটা কিভাবে জানে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথাও নয়, কিন্তু তোমরা খুব কম সংখ্যকই উপদেশ গ্রহণ করে থাকো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, এটা যদি কোনো কবির কবিতাও না হয়, কোনো গণকের গণনাও না হয়, তাহলে এটা কার কথা? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হাক্কার তেলাওয়াত শোনার পর তার দিলের ভিতরে দ্বিতীয় ধাক্কা লাগলো। প্রথম ধাক্কা তো
আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, তখন ধাক্কা লেগেছিল। সূরা হাক্কার তেলাওয়াত শোনার পর তার অন্তরের মধ্যে দ্বিতীয় ধাক্কা লাগলো। কিন্তু শয়তান তো শয়তানের কাজ বন্ধ করে বসে নেই, সে তো তার কাজ করতেই আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে শয়তান আবার ওয়াসওয়াসা দিতে শুরু করলো। অপরদিকে আবু জেহেল, উতবা, শাইবা সকলেই মিলে পরামর্শে বসলো যে মুহাম্মদকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না, মুহাম্মদকে হত্যা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নাই যে পদ্ধতিতে মুহাম্মদকে থামানো যাবে। এখন একটাই ডিসিশন, ফাইনাল ডিসিশন, আর সেই ডিসিশনটা হচ্ছে মুহাম্মদকে হত্যা করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। উতবা, শাইবা, আবু জেহেল সকলেই ঘোষণা দিল, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। 100 লাল উটের দাম, এখনকার মনে করেন সবচেয়ে দামি যে গাড়ি আছে, মনে করেন ল্যাম্বরগিনি, মার্সিডিস বা আরো যে সমস্ত দামি গাড়িগুলো আছে, এরকম 100 গাড়ির যে মূল্য ওই সময়কার 100 লাল উটের ওরকম মূল্য। এই ঘোষণা দেওয়ার পর দেখা গেল কেউই সাহস করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। আর কিভাবেই সাহস করবে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করতে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সঙ্গী সাথী আছে তারা কি তাকে ছেড়ে দিবে? কথা বলেন, তারা কি তাকে ছেড়ে দিবে? তাকেও তো সাথে সাথে হত্যা করে ফেলবে। এজন্য কেউই সাহস করে না। কিন্তু তৎক্ষণাৎই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন যে আমি মুহাম্মদকে হত্যা করব। বলুন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি আবার খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছেন। পথিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী বলে, ওমর, নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? খোলা তরবারি নিয়ে কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদের আজকে একটা সিদ্ধান্ত হয়ে যাবে, মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। সাহাবী বলে, ওমর, তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তুমি কি তোমার ঘরের খোঁজ রেখেছো? তোমার ঘরে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই সাঈদ, তারা তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তিনি যখন বাড়ির গেটের সামনে আসলেন, দরজার সামনে আসলেন, তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। শোনার সাথে সাথে তার মাথাটা আরো বেশি গরম হয়ে গেল। তিনি দরজার মধ্যে সজোরে একটা লাথি দিলেন। লাঠির শব্দ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা এবং ফাতেমার জামাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা তাহার তেলাওয়াত শিক্ষা দিচ্ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘরের এক কোণার মধ্যে লুকিয়ে গেলেন। দরজা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে ফাতেমা এবং তার জামাইকে মারধর শুরু করতে লাগলেন। মারতে মারতে বোন এবং বোনের জামাইকে রক্তাক্ত করে ফেলল। রক্তাক্ত করে ফেলার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার শেষ করে না, মারতেই থাকে। যখন অনেক রক্তাক্ত হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মায়া হলো। তিনি মার বন্ধ করে দিয়ে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, এতক্ষণ পর্যন্ত তোমরা কি তেলাওয়াত করতেছিলে? আমাকে একটু দাও, আমি তেলাওয়াত করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমরা এতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের তেলাওয়াত করতেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিও এই তেলাওয়াত করতে চাই, আমিও এই কোরআন পড়তে চাই।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই কোরআন কোন নাপাক ব্যক্তি ধরে পড়তে পারে না, স্পর্শ করে পড়তে পারে না। তুমি তো নাপাক, তোমাকে আগে পাক হতে হবে, পাক হওয়ার পর তুমি এই কোরআন পড়তে পারবা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পাক সাফ হয়ে আসলেন। তখন এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন। সামনে আসার পর কোরআনের যে মাসহাফ, যে চামড়ার মধ্যে কোরআন লেখা ছিল, এই কোরআন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত করতে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে বসলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুতরাং তুমি আমার ইবাদত করো। এই আয়াত তেলাওয়াত করার পর ওমরকে রাস্তা করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও, কারণ আমি ওমরের জন্য যেই দোয়া করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেছেন, ওই দোয়ার ফলাফল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তাহলে পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করে। এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনের মধ্যে সকল রোগের শিফা আছে। কি আছে? শিফা আছে, আরোগ্য আছে। সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। হে মানুষ সকল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে মাউইজা, উপদেশ, এবং তোমাদের অন্তরে, তোমাদের কলবে যে রোগ আছে, এই রোগের শিফা এই কোরআনের মধ্যে আছে। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে শিফা রয়েছে, আরোগ্য রয়েছে, এবং এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে শিফা এবং কোরআন হচ্ছে রহমত। এজন্য আমরা যদি কখনো অসুস্থতা বোধ করি, যে মনে করি আমি শারীরিকভাবে অসুস্থ, তাহলে সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে এই পানি পান করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। সূরা ফাতিহা মানব জাতির জন্য শিফা বানিয়েছেন, আরোগ্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কোরআন নাজিল করেছেন যে এই কোরআনের মতো অন্য আরেকটা কোরআন, অন্য আরেকটা কপি পৃথিবীর কেউ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা জিন জাতি, মানব জাতি সকলেই যদি একত্র হয়ে জিন জাতি মানব জাতিকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে, মানব জাতি জিন জাতিকে সাহায্য করার মাধ্যমে, একে অপরকে চেষ্টা করার মাধ্যমে যতই চেষ্টা করো, এই কোরআনের অনুরূপ কোন কোরআন তোমরা বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের অনুরূপ কোন কোরআন তোমরা বানাতে পারবে না। লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের অনুরূপ কোন কোরআন তোমরা নিয়ে আসতে পারবে না। পুরো কোরআন তো দূরের কথা, কোরআনুল কারীমের সূরা হুদের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা 10টা সূরা বানায় নিয়ে আসো। কয়টা সূরা? 10টা সূরা।
সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা বলে কোরআন মানব রচিত গ্রন্থ, কোরআন মুহাম্মদ রচিত গ্রন্থ। হে নবী, আপনি তাদেরকে বলুন, যদি তোমরা মনে করো কোরআন মানব রচিত গ্রন্থ, আমি মুহাম্মদ এই কোরআনকে রচনা করেছি, তাহলে তোমরা এই কোরআনের সূরার মতো ছোট্ট 10টি সূরা বানিয়ে নিয়ে আসো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। কোরআনের 10টি সূরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে বানানো যাবে? কথা বলেন, বানানো যাবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনের সূরার মতো 10টা সূরা বানাতে পারবে না। কোরআনুল কারীমের সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10 সূরাও না, ছোট্ট একটা সূরা বানানোর চ্যালেঞ্জ করেছেন। কয়টা সূরা? ছোট্ট একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা মনে করো আমি আমার বান্দা মুহাম্মদের উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, তাহলে তোমরা এই কিতাবের সূরাগুলোর মধ্য থেকে ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। যাদের তোমরা উপাসনা করো, যাদের তোমরা পূজা করো, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, তোমরা কখনো পারো নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরাও বানায় নিয়ে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন পৃথিবীর কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত কোনো কিতাব নয়। এই কোরআন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনের সূরার মতো কোনো সূরা বানাতে পারবে না। মুসাইলামাতুল কাজ্জাবের নাম শুনেছেন? যে মিথ্যা নবুয়তের দাবি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, যে আমার উম্মতের মধ্য থেকে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। এর মধ্যে একজন হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। তো সে তো নবুয়তের দাবি করেছিল। তো সে দাবি করার একটা পর্যায়ে বলল যে মুহাম্মদের উপর যেমন কোরআন নাজিল হয়েছে, আমার উপরও কি নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি সূরা নাজিল হয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। সূরাতুল ফিল। তো মুসাইলামাতুল কাজ্জাব সে দাবি করে যে আমার উপরও সূরা ফিল নাজিল হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। তার দাবিকৃত সূরাটি কেমন? সে বলে, আল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল ওয়া যাইলুন কাসীর। তার দাবিকৃত সূরাটি হচ্ছে আল ফিল, হাতি। ওয়ামা আদরাকা মাল ফিল, তুমি কি জানো হাতি কি? লাহু খুরতুমুন তাবিল ওয়া যাইলুন কাসীর, তার লম্বা একটা সুর আছে এবং ছোট্ট একটা লেজ আছে। নাউযুবিল্লাহ। তো মুসাইলামাতুল কাজ্জাব যেই কায়দার নবী, তার উপর নাজিল হয়েছে সেই কায়দার সূরা। কথা বলেন ঠিক কিনা? সে যেমন ভণ্ড, তার উপর এরকম ভণ্ডামি মার্কাই সূরা কি হয়েছে? নাজিল হয়েছে। মূল কথা হচ্ছে তার উপর তো কোনো সূরা নাজিল হয় নাই, সে নিজের পক্ষ থেকে কি করছে? এই সূরাগুলো বানিয়েছে।
তো যে কথা বলতেছিলাম, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই কোরআনের ছোট্ট একটি সূরার মতো কোনো সূরাও পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বানাতে পারবে না। এই কোরআন মানুষকে জান্নাতের সুসংবাদ দেয় এবং জাহান্নামের ভয় দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার মধ্যে বলেন, বাশীরান ওয়া নাযীরা। এই কোরআন মানুষকে সুসংবাদ দেয় এবং সতর্ক করে। তো যে কথা বলতেছিলাম, এই কোরআনের শিক্ষায় আমাদের এই মাদ্রাসায় দেওয়া হয়, এই মিফতাহুল জান্নাহ মাদ্রাসায় এই কোরআনের শিক্ষাই দেওয়া হয়। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। কোরআনের অনেক ফজিলত আছে, হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা আলোচনা হয়েছে। এগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, সময় যেহেতু নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, প্রধান বক্তা যিনি, তিনি আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণ পরেই তিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন। তারপরেও তিনি আসার পূর্বে আমি দু একটা ফজিলতের কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুনানে তিরমিজির 2909 নম্বর হাদিস, কোরআনের শিক্ষার্থী যারা আছে, কোরআন যারা শিখবে, কোরআন যারা শিখাবে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলে সম্বোধন করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, তিনি বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। তো এই মাদ্রাসায় যারা কোরআন শিখে এবং যারা শিক্ষা দেয়, এরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল ওই ব্যক্তির ব্যাপারে বলেন নাই যার সম্পদ বেশি, যার নাম যশ খ্যাতি বেশি, সেই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, সেই হচ্ছে পৃথিবীর মধ্যে সম্মানিত মানুষ, এরকমটা বলেন নাই। বরং যে নাকি কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন শিখায়, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ মানুষ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু 'আশরাতান মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করবে, কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম জেনে সেটা থেকে বিরত থাকবে, অর্থাৎ কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল বলেন, ওয়াশাফাআহু 'আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার আহলের মধ্য থেকে, তার পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তির জন্য তাকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে, যেই 10 জন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলেন, এদের জন্য ওই হাফেজে কোরআন, ওই আলেম যে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, তাদের জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় কোরআন শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করেন, এই সন্তান যদি কোরআন শিখে নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, সে যদি জান্নাতি হয় আর আপনি যদি খোদা না খাস্তা জাহান্নামী হয়ে যান, তাহলে ওই সন্তান আপনার জন্য সুপারিশ করবে। আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। এই জন্য আমরা যারা এখানে আছি, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আমরা নিজেরা হয়তো বা কোরআনের শিক্ষায় গ্রহণ করতে পারি নাই,
হয়তোবা সেই সুযোগ ছিল না মাদ্রাসায় ভর্তি হব, মাদ্রাসায় পড়ব, আলেম হব, কিন্তু আমাদের যাদের সন্তান আছে, ছেলে আছে, নাতি আছে, আমরা তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিই। আমি মারা যাওয়ার পর যেন আমার সন্তানটা আমার জানাজার নামাজ আদায় করতে পারে। আমি মারা যাওয়ার পর আমার সন্তানটা যেন কোরআন খতম করে আমার জন্য দোয়া করতে পারে। আমাদের অবস্থা হয়েছে এমন, আমি মারা যাওয়ার পর মাদ্রাসা থেকে ছাত্র এনে কোরআন খতম করতে হয়। আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজা দেয় না, অন্য ইমাম সাহেব মাদ্রাসার হুজুর তারা জানাজা দেয়। আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার জন্য দোয়াও করতে পারে না, দোয়া করার জন্য ইমাম ভাড়া করা লাগে। আচ্ছা আপনারা বলেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানকে যদি আপনি আলেম বানিয়ে যান, আপনার সন্তানকে যদি আপনি হাফেজ কোরআন বানিয়ে যান, তাহলে আপনার সন্তান যে আবেগ নিয়ে, যে ভালোবাসা নিয়ে বাবার জন্য দোয়া করবে, মসজিদের ইমাম সাহেব কি ওরকম মায়া আর ভালোবাসা নিয়ে দোয়া করবে? কখনো দোয়া করবে না। এজন্য আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে হাফেজ কোরআন বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম কোরআন অনুযায়ী আমল করার এবং কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া এবং এই মাদ্রাসায় আমরা আমাদের সন্তান, আমাদের নাতিদেরকে ভর্তি করাবো, আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।